আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষক এমন মন্তব্যই করেছিলেন। মুরতাদ কাফিরের আক্ষরিক অর্থ দ্বারায় ধর্ম ত্যাগ করা সত্য অস্বীকারী ব্যক্তি। আর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে এমন মন্তব্যের কারণে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম খন্দকার মাহমুদুল হাসান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এই রাবি শিক্ষক 2009 সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। এরপর ব্রাক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন বেশ কিছু সময়। পরবর্তীতে 2013 সালে এসে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি বেশ ইসলামিক মাইন্ডের একজন ব্যক্তি। তার পুরো ফেসবুক ওয়াল জুড়েই ইসলামিক বিষয় নিয়ে পোস্ট শেয়ার করা। কিন্তু এমন একজন শিক্ষক কেন নারী বিদ্বেষীমূলক মন্তব্য করবেন, সেজন্য ক্ষেপে উঠেছেন শিক্ষার্থীরা। ঘটনাটি গত 9 ডিসেম্বর রোকেয়া দিবসে। একদিকে যখন রোকেয়া দিবসে 4 বিশিষ্ট নারীকে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা, সেই মুহূর্তে তাকে নিয়ে এমন মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন এই রাবি অধ্যাপক। সকালে নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করেন অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান। আর ক্যাপশনে বেগম রোকেয়াকে মুরতাদ কাফির বলে উল্লেখ করেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মতো। পোস্টের স্ক্রিনশট শেয়ার হতে শুরু করে হু হু করে। এ নিয়ে রাকসুর গত নির্বাচনের সাহিত্য সম্পাদক পদের প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ লিখেছেন, বেগম রোকেয়া নারী শিক্ষা কুসংস্কার বিরোধী চেতনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তাহলে একজন শিক্ষক কিভাবে তাকে কাফির মুরতাদ বলতে পারেন? আর বিপরীত নারী শিক্ষক বিভিন্ন মতের ছাত্রীরা কি তার কাছে নিরাপদ কিনা, এমন প্রশ্ন তোলা হয়েছে। খন্দকার মাহমুদুল হাসান যে বিভাগে শিক্ষকতা করেন, সেই বিভাগেই বেশ কিছু নারী শিক্ষক রয়েছেন। আছেন ক্যামব্রিজ পড়ুয়া শিক্ষকও। তার বিভাগে আছেন অনেক সনাতনী ছাত্রী, আবার অনেকে হিজাবও ব্যবহার করেন না। তাই রাবি শিক্ষার্থীরা বলছেন তাদের মতের বিপরীত বহু মানুষ আছেন। তাহলে এমন মন্তব্যকারী শিক্ষক কি আদৌ বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক তর্ক বিতর্ক। তাই অবশেষে বিষয়টিকে নিয়ে মুখ খুললেন রাবির এই সহযোগী অধ্যাপক। খন্দকার মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টের ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার মতে পোস্টটি পড়ে তার কাছে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামী বিদ্বেষী ছিলেন, তাই তিনি এমনটি লিখেছেন। পাশাপাশি তিনি সবাইকে প্রথমে সাজিদ হাসানের পোস্টটি পড়ার পরামর্শ দেন। সাজিদ হাসানের সেই ফেসবুক আইডিতে বেগম রোকেয়া রচনাবলী থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন অংশ খণ্ড খণ্ডভাবে তুলে ধরা হয়েছে, যা সাধারণভাবে দেখলে মনে হবে লেখাগুলো ইসলাম বিরোধী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেছেন, এটা তার ব্যক্তিগত অভিমত। অনেকের ভালো নাও লাগতে পারে, ব্যক্তিগতভাবে তিনি এটা সমর্থন করেন না। তবে রোকেয়া দিবসে খন্দকার মাহমুদুল হাসানের এমন মন্তব্য নিয়ে সমাজের নানা প্রান্ত থেকে বিতর্কের ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বলছেন, 1 শতাব্দী আগের এক নারী যিনি নারী শিক্ষার অগ্রদূত, তাকে এখনো নিগ্রহ ও গালিগালাজে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এটা তার কৃতিত্বের প্রতি অসম্মান বলে দেখা হয়। আবার কিছু মানুষ আফসোস করছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন শব্দ বেছে নিলেন যা শিক্ষকগণের মূল মন্ত্র ও মূল্যবোধের সঙ্গে খাপ খায় না। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।